হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে। সাথে আছি আমি সূচনা হাসান। খাবার খেলে পেটের অস্বস্তি, বুক জ্বালা পড়ার মতো সমস্যা মানেই গ্যাস্ট্রিক। বিভিন্ন কোম্পানির ওষুধ নিয়মিত খেয়েও মিলছে না মুক্তি। একজন পুষ্টিবিদের পরামর্শে আজ আপনাদের জানাবো এমন কিছু খাবারের গল্প যেগুলো নিয়মিত খেলে চিরতরে মুক্তি মিলবে গ্যাস্ট্রিক থেকে। চোখের সামনে লোভনীয় সব খাবার, ভাজাভুজি কিংবা তেল চপচপের নানা পদ, যা দেখে সংযত করে রাখা যায় না নিজেকে। এসব খেয়ে অনেক সময় হয় হজমের সমস্যা, বাঁধে গ্যাস্ট্রিকের মতো অসুখ। তবে গ্যাস্ট্রিক তাড়াতে ওষুধের সাহায্য নিলেও হাতে নাতে ফল মেলে না সব সময়। কখনো কখনো এই সমস্যায় হার মানে ওষুধও। বাধ্য হয়ে বিকল্প খাবার খাওয়া কিংবা কিছু খাবার এড়িয়ে চলাই হতে পারে সমস্যার সমাধান। এ বিষয়ে আছে পুষ্টিবিদের মতামত। অতিরিক্ত তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার এবং এই ধরনের বিভিন্ন রকমের যে প্রিজারভেটিভ ফুড বা প্রসেস ফুড, এইগুলো হচ্ছে আমাদের জন্য আনহেলদি এবং এগুলোকে এক কথায় বলা হয় যে রং খাবার। আমাদেরকে যে খাবারগুলো চুজ করতে হবে র ভেজিটেবল, মানে প্রচুর আঁশযুক্ত খাবার, ফাইবার রিচ। এগুলো হতে পারে গাজর, টমেটো, শসা, বাঁধাকপি, ফুলকপি। যখন আমরা খাবার খাচ্ছি, খাবারটাকে ভালোভাবে চিবিয়ে খেতে হবে, সময় নিয়ে স্লোলি এনজয় করে খেতে হবে এবং খাবারের মাঝখানে পানি ইনটেক করা যাবে না। পানি ইনটেকটা হতে হবে সারা দিনে আমরা 2.5 থেকে 3 লিটার পানি অ্যাটলিস্ট আমাদের খাওয়া উচিত। খাবারের মাঝখানেও পানি খাওয়া যাবে না এবং খাবার খাওয়ার সাথে সাথে আমরা পানি ইনটেক করবো না, যা আমাদের খাবার ডাইজেশনে বাধা দেয়। অন্যদিকে নিয়মিত খেলে ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক দূর করা যাবে এমন খাবার তালিকায় আছে জিরার নাম। এটি হজম রসকে উদ্দীপিত করে। এর ফলে বদহজম এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পেটের যে কোনো সমস্যা দূর করতে তুলসী পাতার ব্যবহার বেশ পুরনো। যদি নিয়মিত তুলসী পাতা খান তবে ওষুধ ছাড়াই দূর হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আরও একটি কার্যকরী খাবার হলো মৌরি। এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সারাতে বেশ কাজ করে। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আরেক সহজ এবং কার্যকরী খাবার হলো ক্যামোমিল টি। এই ভেষজ চা নিয়মিত খেলে ওষুধ ছাড়াই দূর হবে গ্যাস্ট্রিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লোকে বলে চুল পাকে অভিজ্ঞতায়, কিন্তু বর্তমান যুগে অভিজ্ঞতা হোক আর না হোক, বর্ষের আগেই মাথার চুল হচ্ছে সাদা। দর্শক, জানাবো এমন কিছু উপায় যেগুলো মানলে রক্ষা পাবেন চুল পেকে যাওয়ার সমস্যা থেকে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাথায় চুলের গোড়ায় নারকেল তেল ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে জেগে উঠে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন। অল্প দিনেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। নারকেল তেলের সাথে লেবু রস মিশিয়ে মাখলেও উপকার পাওয়া যায়। আদার রস ও মধু একত্রে খেলেও মুক্তি পাবেন সাদা চুল থেকে। 1 চামচ আদা রসের সাথে 1 চামচ মধু নিয়মিত খেলেও অসময়ে চুল পাকা রোধ হবে। চুল অকালে পেকে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পেঁয়াজ বাটা। প্রতিদিন নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় মালিশ করুন। 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুল পাকার সমস্যা অল্প দিনেই কমে আসবে। আমলকি হতে পারে আপনার অকালে চুল পাকা রোধের অন্যতম উপাদান। আমলকির গুঁড়া বা তেল, এই দুটির যে কোনোটিই ব্যবহার করতে পারেন। আমলকির তেল চুলের মেলানিন প্রবাহ ঠিক রাখতে সহায়তা করে, ফলে চুল হবে কালো। এছাড়া আমলকির গুঁড়া ও লেবু রসের মিশ্রণ চুলের গোড়ায় মালিশ করুন 20 মিনিট। এরপর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পাকা চুলের সমস্যায় উপকার পাবেন। স্বাস্থ্যকর চুল পেতে চাইলে বাদাম হতে পারে কার্যকর সমাধান। পাশাপাশি চুল পাকা রোধে রাখবে ভূমিকা। তাই নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলেও বেশ উপকার পাবেন। গাজরে আছে প্রচুর ভিটামিন এ, কে ও বি6, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কার্যকর। প্রতিদিন অর্ধেক গ্লাস পরিমাণ গাজরের জুস খেলেও অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন এক রোগের দেখা মিলেছে পৃথিবীতে, তাও আবার ছড়িয়ে পড়ছে এশিয়া মহাদেশে। ভয়ঙ্কর সেই অসুখের নাম মাঙ্কি পক্স, যা নিরাময়ে এখন পর্যন্ত নেই কোনো সুনির্দিষ্ট চিকিৎসা। এই জন্য নিজেদেরই থাকতে হবে সাবধান। বিশ্বজুড়ে দেখা দিয়েছে মাঙ্কি পক্স বা অ্যামপক্সের প্রাদুর্ভাব।
এরই মধ্যে পৃথিবীর 12টি দেশ ও 80 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ, যা শরীরে ফোস্কার মতো তৈরি হয়ে ফেটে যায়, এরপর চামড়া উঠতে থাকে। দেখতেও কিছুটা গুটি বসন্তের মতো। বিশেষজ্ঞদের মতে অ্যামপক্স বানর, ইঁদুর, কাঠবিড়ালি কিংবা খরগোশ বর্গের পোষা প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। এছাড়া এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে, যেমন এই রোগে আক্রান্ত রোগী ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া কিংবা শারীরিক সম্পর্ক গড়ে তোলা। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলেও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় অনেকটা। অ্যামপক্সে আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকেও ভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে অ্যামপক্স সংক্রমিত রোগীর ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানার চাদর, যে কোনো ব্যবহার করা জিনিসপত্র থেকে ছড়াতে পারে। সেই সাথে সংক্রমিত রোগীর ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালেও অ্যামপক্স হতে পারে। এছাড়াও অন্তঃসত্ত্বা নারী মাঙ্কিপক্সে আক্রান্ত হলে অনাগত সন্তানেরও হতে পারে মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স শুকিয়ে যাওয়ার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, সেখান থেকেও সংক্রমিত হতে পারে এই ভাইরাস। তবে ভয়ের কিছু নেই, এই ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন কয়েক সপ্তাহের মধ্যে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।